আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে মিনি ফুলপিঠে রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা তাল থাকতে থাকতে আমি বলবো একবার হলেও বানিয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। বানাতে যতটা সহজ আর খেতে খুব মজার আর দেখতে দারুণ সুন্দর। তাই বন্ধুরা বাসায় ঝটপট বানিয়ে দেখো, দেখবে খেয়ে পুরো অবাক হয়ে যাবে, এতটাই মজার হয় এই সূর্যমুখী পিঠেটি। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। তাই বন্ধুরা তাল থাকতে থাকতে এই মিনি ফুল পিঠেগুলো একবার বানিয়ে দেখো। এটা তো বাচ্চারা এতই মজা করে খাবে যে কি বলবো। কোনো রকম ঝামেলা ছাড়া কাঁচা নারকেলের পুর ভরে এই পিঠেটি বানিয়ে নিতে পারো। আমি এই নারকেলের সূর্যমুখী পিঠেগুলো বানাবার জন্য আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর নারকেলটা একটু মিহি করে কুড়িয়ে নিতে হবে। নারকেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে ছাই বানাচ্ছি না, নারকেলটা কাঁচাই ব্যবহার করছি। মেশানো হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিয়ে এইবারে ডোটাকে রেডি করে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে গেলে রাখা তালের মাড়ি, আর বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি, আর দিয়ে দিয়েছি হাফ বাটির মতো চিনি আর 1 চিমটি লবণ। দিয়ে তালের মাড়িটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। তালের মাড়িটাকে ফুটিয়ে নিলে রেসিপিটা খেতে কোনো রকম তেতকুটে লাগবে না। আর যদি ভালো করে না ফোটাও দেখবে খেতে গিয়ে গরমে তেতকুটে লাগবে। তাই আমি তালের মাড়িটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এরপরে ওর মধ্যে যখন দেখবে ফুটে গেছে তালের মাড়িটা, ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি চালের আটা আর 1 বাটি ময়দা। দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো। যখন দেখবে যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন কিছুক্ষণ ময়ান দিয়ে নিতে হবে। তাহলে দেখবে ময়ান দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে যে ডোটা কতটা মসৃণ হয়েছে। এরপরে যদি দেখো যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, তখন নিয়ে নিতে হবে রান্নার রেগুলার তেল, হাতে বুলিয়ে নিতে হবে। এরপরে ডোটাকে মালিশ দিয়ে নিতে হবে। ডোটা মালিশ দেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে ডোটাকে গুটি কেটে নিতে হবে। আমি এখানে বড় সাইজে 2টো গুটি কেটে নিয়েছি। গুটিটা বেলার জন্য আমি একটা পিঠের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি ময়দাটাকে ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নেব। রুটিটা অনেকটাই বড় করে বেলে নেব, যাতে খুব মোটা হয়ে না যায় বা খুব পাতলাও না হয়। মিডিয়ামভাবে বেলবো, কিন্তু বড় গুটি নিয়েছে বলে রুটিটা অনেকটা বড়ই হবে। আর বড় করে বেলে নিলে কাজটা খুব সহজেই হয়ে যাবে, তাই আমি বড় করেই বেলে নেব। যদি দেখো যে পিড়ে বেলুনের মধ্যে লেগে যাচ্ছে, তখন দিতে হবে আটা ছড়ি ছড়ি বেলে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি
যে রুটিটা কেমনভাবে বেলেছি। খুব একটা মোটাও বেলিনি বা খুব একটা পাতলাও বেলিনি, ঠিক এইভাবে বেলে নিতে হবে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেমনভাবে বেলেছি। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। ধারালো, মুখটা ধারালো বাটি নিতে হবে বা গ্লাস দিয়েও কেটে নিতে পারো। দিয়ে একই সাইজ করে সবগুলোই আমি কেটে নেব। সবগুলোই আমার বেলা হয়ে গেছে আর একই সাইজ করেই কেটে নিয়েছি। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতগুলো হয়েছে দুটো গুটিতে। এরপরে আমি একটা করে লিচি পিঁড়ের মধ্যে নেব আর পিঁড়েতে হালকা দুটি আটা ছড়িয়ে দিতে হবে। এরপরে 1 চামচের মতো নারকেলের পুরটা নেব, দিয়ে মাঝ বরাবর দিয়ে দিতে হবে। দিয়ে পানি দিয়ে সাইডগুলো লাগিয়ে নিতে হবে, তাহলে খুলে যাবার ভয় থাকবে না। এরপরে উপরে আমি আর একটা লেচি চাপিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে একটু চেপে দেবো আর সাইডগুলো একটু হাত দিয়ে চেপে দিতে হবে। দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব। তার জন্যে কাঁটা চামচে হালকা ময়দা লাগিয়ে নিতে হবে। দিয়ে কাঁটা চামচের পিছনটা দিয়ে ডিজাইনটা করে নেব। ঠিক এইভাবে আমি যেমনভাবে করছি এইভাবে করে নেবে। খুব সহজেই বানানো হয়ে যাবে। প্রত্যেকটা পিঠেই আমি একইভাবেই বানিয়ে নেব। সবগুলোই আমার বানানো হয়ে গেছে, তাই ওভেনের মধ্যে আমি এরপরে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা যখন দেখবে ভালোভাবে গরম হয়ে যাবে তখন পিঠেগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজার সময় আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে দেখবে এতটাই ফুলবে পিঠেগুলো। ফুলে একবারে ডাবল হয়ে যাবে। সব পিঠেগুলোই আমি একইভাবেই ভেজে নেব। যখন দেখবি যে হালকা লাল হয়ে আসছে তখন জানবে যে পিঠেগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে তুলে নিতে হবে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও কিন্তু মজার হয়েছে। তাই পিঠেগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
সব পিঠেগুলোই আমি একইভাবে ভেজে তুলে নেব। পিঠেগুলো কতটা ভালো হয়েছে দেখেই তোমরা বুঝতে পারবে ভিডিওতে। তাই দেরি না করে তাল থাকতে থাকতে একবার তালের এই ফুল পিঠেগুলো বানিয়ে দেখো, খেয়ে একেবারে অবাক হয়ে যাবে, অমৃতের স্বাদকে হার মানাবে। তাই বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। লাইক করে দিলে একটা ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায়। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা।